ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তিভঙ্গ, অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত 11 মার্চ টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং অভিনয় শিল্পী সংঘ বরাবর এসব অভিযোগ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই স্টুডিওজ লিমিটেড। আলফাই থেকে 24টি নাটকে কাজের জন্য 50 লাখ টাকা চুক্তিবদ্ধ হয়ে মাত্র 9টি নাটকের কাজ শেষ করে 33 লাখ টাকা নেয়ার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখায় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ কারণে টেলিপাব এবং অভিনয়শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া। অভিযোগে বলা হয়েছে, আলফা আই স্টুডিওজ লিমিটেড প্রতিনিধিতে উহার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া এবং অভিনয়শিল্পী মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্বর মধ্যে 16-10-2022 তারিখে একটি অভিনয় সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। উক্ত চুক্তি অনুযায়ী মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব 1 নভেম্বর 2022 তারিখ হইতে 31 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত আলফাই স্টুডিওজ লিমিটেডকে প্রতি মাসে 3 দিন শিডিউল দেবেন এবং উক্ত 3 দিনে 2টি নাটকের শুটিং হবে। যদি কোনো মাসে 3 দিন শুটিং করার শিডিউল দিতে না পারেন তবে পরবর্তী মাসের সঙ্গে মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব সমন্বয় করবেন। সেই মোতাবেক সর্বমোট উপরে উল্লেখিত চুক্তি অনুসারে 24টি নাটকে অভিনয়ের জন্য মোট 50 লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে 16-10-2022 তারিখে 50% অর্থাৎ 25 লাখ টাকা ও পরবর্তীতে 9 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি 2023 তারিখে ভিন্ন ভিন্ন 4টি ভাউচারে অগ্রিম বাবদ আরও 8 লাখ টাকা গ্রহণ করেন অপূর্ব। চুক্তি অনুযায়ী 24টি কাজের মধ্যে 9টি কাজ কোনোভাবে সম্পন্ন করলেও বাকি 15টি কাজের নানা ধরনের টালবাহানা ও কালক্ষেপণ করতে থাকেন। অনেক কালক্ষেপণের পর চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি শুটিংয়ের শিডিউল দেন অপূর্ব। সে অনুযায়ী আলফাই স্টুডিওজ লিমিটেড শুটিংয়ের সময় প্রস্তুতি সম্পন্ন করেন, তবে তার দেয়া নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি অপূর্ব। পরবর্তীতে সব ধরনের যোগাযোগ করা থেকে বিরত থাকেন। ফলশ্রুতিতে উল্লেখিত চুক্তি মোতাবেক মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব আলফাই স্টুডিওজ লিমিটেডের নিকট নগদ 33 লাখ টাকা গ্রহণ করার পরও 15টি নাটকে অদ্যাবধি অভিনয় না করায় এবং সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় আলফাই স্টুডিওজ লিমিটেড এর ব্যাপক আর্থিক ক্ষতি এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়। এ অবস্থায় গত 3 মার্চ অভিনেতার বিরুদ্ধে 7 দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সময় অতিক্রম হলেও যোগাযোগ করেননি অপূর্ব। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর আগেই সংগঠনকে অবগত করা হলো সমাধানের জন্য। এদিকে এ ব্যাপারে টেলিপ্যাব সংগঠনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে শিগগিরই একটি মিটিং করে দুই পক্ষকে ডেকে আনবেন তারা, আর বিষয়টি সাংগঠনিকভাবেই দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।